কালো ভাবা পিঠা, হুট করে তুমুল আলোচনা দেশের পাহাড়ের এ পিঠা নিয়ে। সাদা ভাবা পিঠা শীতের সকালে বাঙালির অন্যতম পছন্দের হলেও কালো রঙের ভাবা পিঠা হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ের প্রিয় পদ। দেখতে বিচিত্র হলেও এর স্বাদ অনন্য। পাহাড়ের জুমে উৎপাদিত কালো বিন্নি চালের আটায় তৈরি হচ্ছে এই ভাবা পিঠাটি, যা খেয়ে স্বাদে মুখ ভরে যাচ্ছে ভোজনপ্রিয়দের। ভাসমান পিঠার দোকানগুলোতে তৈরি হচ্ছে বিচিত্র এই পিঠা, যা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। কালো বিনি চালের ভাপা পিঠা, স্পেশালিটি হচ্ছে এটা একটু রেয়ার বাংলাদেশের জন্য। চট্টগ্রাম থেকে আসছি, এটা খেয়ে ভালোই লাগলো, বাট আমরা যে সাদাটা খাই এটা থেকে একটু ডিফারেন্ট ছিল। সাদা দিয়ে আর কালোটা হচ্ছে ভিন্ন, এজন্য আমরা এখানে সব সময় এই কালোটার প্রতি গ্রাহক বেশি। রাঙামাটির বিভিন্ন অঞ্চলে ভাসমান দোকানিরা কালো রঙের এই পিঠা বিক্রি করছেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমে দোকানগুলোতে। আর এই পিঠা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ি অঞ্চলের নারীরা। সাদাটা আর কালোটা বেশি চলে। কালো বিনি চাল হচ্ছে এটা পাহাড়ি জুমে হয়, তিন পার্বত্য জেলা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। এগুলা বাবা পিঠা ভালো হয় আর কি মজা হয় খাইতে, আবার এগুলা ভালো বেচা কেনা রাত বিকাল বেলা। বিন্নি চাল ও পাহাড়ের জমে উৎপাদিত নানা ধরনের চালের পিঠার কদর বেড়েছে। পিঠা তৈরির উপকরণ বলতে চালের গুঁড়া, নারকেল আর গুড়। ছেচমা, কদামু, কেইনদামু, রেপ্রিমু, ছিলামু, ফাকামু, গুংমু নামের নানা ধরনের পিঠা তৈরি করছেন মারমা সম্প্রদায়ের নারীরা। এর মধ্যে বেশি জনপ্রিয় ছেচমা পিঠা। কলাপাতায় মোড়ানো বিন্নি চালের এই পিঠার স্বাদ অপূর্ব। পিঠা খাইছি, এটা হোগা পিঠা বলে মেবি, ওটা খাইছি, আর এটাও একটু স্টিকি ভালো লাগছে। তবে আমি ফ্লেভারটা অন্যরকম অনুভূতি, আমরা এর ফার্স্ট টাইম খাচ্ছি। আগে পাহাড়ে বসবাসরত মানুষের কাছে বিস্কুট বা বেকারির তৈরি খাবার সহজলভ্য ছিল না, তাই নিজেরাই সামাজিক অনুষ্ঠানের জন্য পিঠা তৈরি করতেন। পাহাড়ি পিঠা এই অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী খাবার। একসময় শুধু সামাজিক অনুষ্ঠানের অনুষঙ্গ ছিল পাহাড়ি পিঠা, এখন তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়েছে, জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণ। আশরাফুল ইসলাম, ৭১।